হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড আফটারনুন। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো কিন্তু ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দেয়। একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যে যেখান থেকে দেখছি ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলে এসেছি লাঞ্চে। সকালবেলা উঠেছি অনেক সকালে, বাট ব্লগটা স্টার্ট করার সময় পাইনি। প্রত্যেক দিনে একই কাণ্ড হয়ে যাচ্ছে, জল নেই, কারেন্ট নেই। আজকেও তাই একই পরিস্থিতির শিকার। সকালে উঠে দেখি জল নেই, কারেন্ট নেই। কালকে রাত্রে আমি এক বালতি জামা কাপড় ভিজিয়েছিলাম। তো যাই হোক, সকাল সকাল জামা কাপড়গুলো অনেক কষ্টে কেচে স্নান করে রান্নাটা বসিয়েছি। শুধু চলে গেলাম ডিউটি। কি রান্না হয়েছে আজকে? কলার মোচা বড়া করে তরকারি হয়েছে, দেখতে পাচ্ছ। কলার মোচার তরকারি করে বড়া। এখানে আছে কোয়াশ ভাজা, এখানে করলা ভাজি আর বড়া, ভাজা বড়া। কারণ বাবান ঝোলে বড়া খেতে চায় না, আমার তো এটা সব থেকে বেশি ফেভারিট। তো সকালে খাওয়া দাওয়া মোটামুটি খেয়েছি, সবাই ভাজা ঠাজা দিয়ে খেয়ে নিয়েছি। এখন তো চলে এলাম লাঞ্চে, তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি। মা আর আমি বসে পড়বো খেতে। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নেই। আজকের রান্নাটা কিন্তু পুরোটা আমি করিনি, কারণ আমার ডিউটির টাইম হয়ে গেছে, আমি চলে গেছি। মাকে মশলা টশলা করে রেখে দিয়ে চলে গেলাম। মাকে বললাম শুধু কারেন্ট এলে তরকারিটা করে নেবে, তা মা আবার দেখো ভাজাও করে নিয়েছে। তো চলো এখন রাখি, পরে কথা বলে আগে খাওয়া দাওয়াটা শেষ নেই। তো চা খাওয়া হয়ে গেল, বাজারে চলে এসছে, রান্নাটা বসিয়ে দিলাম। মাছগুলো কেটে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। কড়াই তেল দিয়ে দিয়েছি। তো এবার মাছগুলো ভেজে নিয়ে চলো। তো রান্নাটা হয়ে গেল, শুধু মাছ করে নিলাম। এখন মাছগুলো ভাজাও হয়ে গেছে, আর মাছের ঝোলটা হয়ে গেলে একটু সর্ষে দিয়ে করে নিলাম। এটা হলো খোকা ইলিশ, বুঝলে, ইলিশের ছোটো ভাই। একটু ধনেপাতা দিয়ে একটু সর্ষে দিয়ে একটু করে নিলাম, হয়ে গেছে। এখন একটু রেডি হবে। একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, এটা হতে থাক। মাছটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে? তো রেডি হয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি একটু কীর্তন শুনতে, রাস পূর্ণিমা। তো চলো, বাবা না দেবা আগে আগে চলে গেছে, আমরা তিনজন এখন যাচ্ছি। তো পুজোর এখানে চলে এলাম, তারপরে এখান থেকে একটু পাওয়ার হাউসের ভেতরটা একটু ঢুকলাম। আমরা একটু ঘুরতে পেরেছি আজকে রাত্রি 10টার সময়, বুঝলে। তো রাত্রের পরিবেশটা দেখো, খুব ভালো লাগছে। এখানটা তো ভেতরটা এমনিই খুব সুন্দর। দিনের বেলা এটা আমি তোমাদের সাথে কোনোদিনই শেয়ার করতে পারি না, কারণ আমি যেদিনই আসি সেদিনই রাত করি। তাও রাত্রেই আসছি, আজকেও রাত্রে আমি রাত্রেই আসি। তো দিনের বেলা শেয়ার করলে খুব ভালো লাগতো। জায়গাটা খুব সুন্দর, ভেতরটা একটু এলাম যখন, একটু ঘুরেই যাই। অনেকদিন থেকে আসা হয় না। আমি এবার বিশ্বকর্মা পুজোর দিনও আসতে পারিনি, তো সেই কারণে পাশেই পুজো, তো এই জন্য বললাম একটু ঘুরেই আসি। বাবা না দিয়ে বাদে আগে আগে চলছে। হ্যালো বন্ধুরা, তো অনেকটাই রাত হয়ে গেছে, 12:30 হয়ে গেছে। প্রসাদ খেয়ে, প্রসাদ খাইনি, ওখানে প্রসাদ নিয়ে এসেছিলাম। একটু ঘরে এসে খেলাম, একটু ভাত খেলাম, বাসনগুলো মাজলাম। আর বাসনগুলো মেজে, বাবান তাও শুতেই আসতে যাচ্ছে না। 12টা হয়ে গেছে, তার মানে বাবানের হ্যাপি বার্থডে শুরু হয়ে গেছে। দেখতে দেখতে বাবান 15 বছরে পা দিল। তো কালকের থেকে 15+। আমার ছোট্ট বাবান কত বড় হয়ে গেছে সেটাই ভাবছি। দেখতে দেখতে বাবান অনেক বড় হয়ে গেল। তো সবাই আশীর্বাদ করো, বাবান যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর সব থেকে মোস্ট যেটা দরকার, একটা ভালো মানুষ হতে গেলে মন মানসিকতা, সেটা যেন বড় হচ্ছে, সেটা যেন ভালো থাকে আর সুস্থ থাকে। সবাই প্রার্থনাই করো। তো সবাইকে আজকের মতো গুড নাইট বলছি। সবাই ভালো থাকে, টাটা, বাই বাই।